কে পপের বিশ্বজয় তো পুরনো খবর, কিন্তু জানেন কি তারও অনেক আগে এশিয়া থেকে বিশ্ব মঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছিল আরেক পপ সংস্কৃতি জে পপ। গান, অ্যানিমে, ফ্যাশন আর ট্রেডিশনাল জাপানিজ সংস্কৃতির মিশেলে তৈরি এই সঙ্গীত ধারাও বিশ্বজুড়ে জনপ্রিয়। আর এবার জে পপের সেই সীমানা আরও বড় করতে চায় জাপানের 7 সদস্যের বয় ব্যান্ড সাইকিক ফিভার। গান আর নাচের সঙ্গে কালচারাল এলিমেন্টস অনেক আগেই বিশ্ব দরবারে আলাদা পরিচয় করে নিয়েছে জে পপ, আর এখন সেই পরিচয় নিয়েই বিশ্ব মঞ্চে নতুন গল্প লিখতে চলেছে জাপানের ব্যান্ড সাইকিক ফিভার। 7 সদস্য, 7 রকম ব্যক্তিত্ব, আর এই ভিন্নতাই তাদের আসল শক্তি। তাই তাদের নতুন অ্যালবামের নামও ডিফারেন্ট। প্রত্যেক মানুষ যে আলাদা, নিজের মতো, সেই পরিচয়কেই উদযাপন করার বার্তা এটি, আর সেই দর্শনই প্রতিফলিত হয়েছে তাদের সঙ্গীতেও। আমাদের 7 জনের ব্যক্তিত্ব ও পরিচয় একেবারেই আলাদা, তাই ভিন্নতা সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাই আমরা শ্রোতাদের জানাতে চাই। ভিন্ন হওয়া মানে নিজের মতো হওয়া, অন্যদের থেকে আলাদা হওয়া, নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা। এই অ্যালবামের মাধ্যমে আমরা মূলত সেই বার্তাই দিতে চাই। নতুন অ্যালবামে রয়েছে R&B, আফ্রোবিটস সহ নানা ঘরানার প্রভাব। জাপানের বাইরে ভ্রমণ, ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয়, নতুন অভিজ্ঞতা, সবকিছুই জায়গা করে নিয়েছে তাদের সঙ্গীতে। এবার আমরা অনেক ধরনের সঙ্গীত ধারা ব্যবহার করেছি, যেমন R&B, আর প্রথমবারের মতো আফ্রোবিটসও করেছি। বিদেশে গিয়ে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, অনেক কিছু শিখেছি। শুধু টোকিওতে নয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পাওয়া সেই অভিজ্ঞতাগুলো এই অ্যালবামে কাজে লাগিয়েছি। জাপানি আর ইংলিশ দুই ভাষাকে পাশাপাশি রেখে বিশ্বের আরও বেশি শ্রোতার কাছে পৌঁছাতে চায় সাইকিক ফিভার। আগামী 5 বছরে বিলবোর্ডের গ্লোবাল চার্টের শীর্ষে উঠতে চায় তারা। বিশ্ব ট্যুর, এমনকি লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামেও কনসার্ট করার লক্ষ্য তাদের। তবে খ্যাতির দৌড়ে নিজেদের হারিয়ে ফেলতে চায় না সাইকিক ফিভার। জাপানি সংস্কৃতির মূল্যবোধ স্টে হাম্বল, অর্থাৎ যত বড়ই হও পা মাটিতে রেখো, সেটিকে নিজেদের সাফল্যের মন্ত্র বলে মনে করেন তারা। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।